হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমরা জাপানের পেনশন সিস্টেম সম্বন্ধে জানব। জাপানের পেনশনকে বলা হয় নেনকিন। নেনকিন জাপানে 3 প্রকারের: কোকুমিন নেনকিন, কোসে নেনকিন, আর যারা সরকারি চাকরি করে কোমে নেনকিন। কোকুমিন নেনকিনকে বলা হয় ন্যাশনাল পেনশন। এটা হচ্ছে সবার জন্য বলতে পারেন, যারা চাকরি বাকরি করে না তাদের জন্য, যারা ব্যবসা করে বা যারা কাজকর্ম করে না তাদের জন্য বলতে পারেন এটা, বা পার্সোনাল যারা বিজনেস করে এই ধরনের ক্ষেত্রে। এই কোকুমিন নেনকিনটা হচ্ছে জাপানে 20 বছরের পর থেকে চালু হয়। এটা আগে বাধ্যবাধকতা তো ছিল না, কিন্তু এখন কোকুমিন নেনকিন যেটা ন্যাশনাল পেনশন, এটা সবার জন্য। এটা ঢুকতেই হবে 20 বছরের পর থেকে এটা। আর কোসে নেনকিন, এরা যারা কোম্পানিতে কাজ করে, কোম্পানির সাইন, তাদের জন্য কোসে নেনকিনটা। কোসে নেনকিনের টাকা যতটা আসে সেটা হাফ টাকা কোম্পানি বহন করে আর হাফ টাকা নিজের দিতে হয়। কোসে নেনকিনের মধ্যে ইন্স্যুরেন্স আর নেনকিন দুটোই একসাথে থাকে। আর যেটা সরকারি চাকরি করে যারা, তাদের জন্য নেনকিনটা আছে, ওটা মানে এই দুটো নেনকিনের থেকে আরও ভালো নেনকিন বলা যায়। মানে পেনশনটা নাকি আরও বেশি পরিমাণে পাওয়া যায়। ঠিক আছে, যারা জাপানের সরকারি কর্মচারী, যেমন শিয়াকসুতে কাজ করে, যারা পার্মানেন্ট স্টাফ শিয়াকসু, পার্ট টাইম হলে হবে না, বা যারা নিউকান ইমিগ্রেশনে কাজ করে, তাদের জন্য এই নেনকিনটা চালু হয়, যারা সরকারি ক্ষেত্রে কর্মরত আছে, সরকারিজীবী। কোসে নেনকিন আর জাপানে যে নেনকিনগুলো আছে সেইগুলো হচ্ছে